মিসেস লাকি শুধু আনান, আহান আর অহনাকে পেটে ধরে জন্মই দিয়েছেন। তাছাড়া ওদের যাবতীয় কেয়ার মিসেস শান্তা অর্থাৎ শালিকের মাই করত, যার দরুন মা বলতে আনান, আহান মামিকেই চিনে। অহনা বাচ্চা মেয়ে, কাদা মাটির মতো। বড় দুই ছেলেকে মন মতো গড়তে না পারলেও ছোট মেয়েকে ঠিকই নিজের মন মতো গড়ে নেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করছেন মিসেস লাকি। মানুষের যে বেঁচে থাকার জন্য জীবনের প্রতি একটা আগ্রহ থাকে, আনান সেটা বহু আগেই হারিয়ে ফেলেছে। এমন জীবনের সাথে জড়িয়ে একটা মেয়ের জীবনকে আনান নষ্ট করতে চায় না। মানুষ মাত্রই স্বার্থপর, কিন্তু জীবনের এক পর্যায়ে কিছু মানুষ কোনো স্বার্থ খুঁজে পায় না। দেহের মৃত্যু রেজিস্টার রাখা হয়, আত্মার মৃত্যু না। প্রমোদ চৌধুরীর একটা লেখা। আনানের আত্মার মৃত্যু অনেক আগে হয়ে গিয়েছে, এখন শুধু দেহের মৃত্যু বাকি। আত্মহত্যা মহাপাপ বলেই অনেক মৃত আত্মারা জীবন্ত দেহ নিয়ে এই পৃথিবীতে বেঁচে আছে। আম্মু, একটা কথা বলবো? বল। আনি ভাইয়া ফুপাকে আব্বু ডাকে না কেন? মেয়ের চুলে তেল দিয়ে দিচ্ছিলেন মিসেস শান্তা। মেয়ের প্রশ্নে চুল আঁচড়ানো থামিয়ে দেন, তটস্থ হয়ে বলেন, তুই কি এটা আনি বা আহিকে জিজ্ঞাসা করেছিলি নাকি? না, কিছু একটা ঘাপলা আছে। জিজ্ঞেস করলে যদি কষ্ট পায় তাই জিজ্ঞাসা করিনি, কিন্তু অনেকদিন ধরে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল মনে। মেয়ের কথায় হাঁপ ছেড়ে বাঁচেন মিসেস শান্তা। আহান, আনান মিসেস শান্তার কাছে সাদের থেকে কোনো অংশে কম না। তিনি কিছুতেই চান না ওরা শালিকের দ্বারা কষ্ট পাক। কোলে পিঠে করে দুই ভাইকে মানুষ করেছেন, মায়া বলে কিছু একটা তো আছেই। আম্মু, প্রশ্নের উত্তরটা কি পাবো? জানা দরকার, বড় হয়েছিস। আহি আনির মা এক হলেও বাবা আলাদা। মানে? আনির বাবা ও ছোট থাকতেই মারা গেছে। তারপর আনির দাদা দাদি তাদের বড় ছেলে যে প্রবাসে ছিল, অর্থাৎ আহি অহনার বাবার সাথে তোর ফুপুর বিয়ে দেন। ফুপুর মতো মানুষকেও কেউ দুবার পুত্রবধূ করেন? এমন ব্রেনলেস মানুষও দুনিয়ায় ছিল? মানে? না মানে, ফুপি যে টাইপের মানুষ, জেনে শুনে কেউ খাল কেটে তো আর কুমির আনতো না। ব্রেন নেই দেখেই তো। আনানের বাবা করার তায়াথাজের মানুষ ছিলেন, তার ভয়ে তোর ফুপু সবসময় তটস্থ থাকতো। আর আহানের বাবা উল্টো, তার চুপচাপ স্বভাবের, যত পারেন ঝামেলা এড়িয়ে চলেন। বুঝেছি, আর বলা লাগবে না। চুল বেঁধে দিয়েছি, পড়তে বস, কয়েকদিন পরেই এসেছি। শালিকার কথা বাড়ায় না, উঠে গিয়ে পড়ার টেবিলে বসে। যেভাবে হোক ম্যাট্রিকে ভালো রেজাল্ট করতে হবে। তামিমকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে শালিক ভেঙে পড়েনি ওর ছলনায়, উল্টো আরো শক্ত মনের মানুষ হয়েছে। তবে প্রথম প্রেম ভুলে যাওয়ার মতো নয়। তামিমের প্রতি যে আবেগ ভালোবাসা শালিকের ছিল, সে আবেগ ভালোবাসা হয়তো কারোর প্রতি শালিকের আসবে না। হুমায়ুন আহমেদের আজ রবিবার নাটকের মুনা বলেছিল, আমরা সব সময় ভুল মানুষকে ভালোবাসি। আবেগ ভালোবাসা এগুলো সবার জন্য বরাদ্দ নয়, কেবলমাত্র একজনের জন্য এগুলো বরাদ্দ। আর সেই একজন যদি ভুল মানুষ হয়, তাহলে কি জীবনের আফসোসের কোনো কমতি থাকার কথা? আহান, আমার মনে হয় তোর ফোনের ওয়ালপেপারের শালিকের ছবি দেখেই কায়েস ওকে টার্গেট করে। নাবিলের কথা শুনে ভাবেলেশীন দৃষ্টিতে নাবিলের দিকে তাকায় আহান। সিগারেটের জ্বলন্ত ফিল্টারটা মাটিতে ছুঁড়ে ফেলে শান্ত শীতল কণ্ঠে বলে, তোর শুধু মনে হচ্ছে, আর আমি শিওর। নামিল বলে, তাহলে কিছু বলছিস না যে? কুত্তায় আমায় কামড়ালে আমি কুত্তাকে কামড় দিতে যাব? আহানের কথা শুনে নাবিল আকাশ থেকে পড়ে। বন্ধু বান্ধব কাউকে কেউ কিছু বললে যে আহান তেড়ে যেত, সে আহানই কিনা আজকে এমন কথা বলল। নাবিল হাত দিয়ে আহানের শরীরে তাপমাত্রা চেক করে। আহান বেকুব হয়ে যায়। কি হয়েছে? চেক করতেছি, তোর জ্বর টর হলো নাকি? আমার কিছু হয়নি, তুই ব্রেনটা ফেলে এসেছিস। সিগারেটের সাথে গাটা টানা ধরলি কবে? সঙ্গদোষে লোহা ভাসে। নাবিল কিছু বলে না। আহানের চালচলন ইদানিং খুব অস্বাভাবিক লাগছে নাবিলের। ভেতর ভেতর কিছু একটা নিয়ে আহান বেশ গভীরভাবে পড়ে আছে। এখন এগুলো নিয়ে জিজ্ঞাসা করলেই তারা তারা কথাই বলবে আহান। তার থেকে কিছু না জিজ্ঞেস করাই ভালো। যেচে কে পচানি খেতে চায়। এসএসসি পরীক্ষা শেষ হয়েছে 2 দিন হলো, প্র্যাকটিক্যাল এখনো বাকি। আগে থেকে শালিক সেগুলো গুছিয়ে রেখেছিল, বিধায় অলস সময় পার করতে হচ্ছে শালিককে। একে তো প্রচন্ড গরম, তার উপর লোডশেডিং। বিরক্ত হয়ে বারান্দায় বেরিয়ে আসে শালিক। গাছগুলো কেমন যেন নেতিয়ে পড়েছে। নিচে রাখা কোকাকোলার খালি বোতলটা নিয়ে বেসিন থেকে পানি ভরে আনে শালিক। গাছে পানি স্প্রে করতে গিয়ে আহানের বাইকের মতো বাইক দিয়ে ক্যাপ পরা এক তরুণকে যেতে দেখে শালিক। প্রথমে আহান ভাবলেও পরে মনের ভুল ধরে উড়িয়ে দেয় বিষয়টাকে। একই বাইক তো অনেকজনেরই থাকতে পারে, আর আহান তো ক্যাপ পরে না। শালিকের ভাবনা শেষ হওয়ার আগেই কলিং বেলের আওয়াজ হয়। শালিক গিয়ে দরজা খুলে আহানকে দেখতে পায় ক্যাপ পরা অবস্থায়। তাহলে আহানকে চিনতে শালিকের ভুল হয়নি। আহান ভেতর ঢোকে। হঠাৎ এতদিন পর? আমার মামা বাড়ি আমি যখন খুশি আসবো, তোকে এত কৈফিয়ত দিতে হবে? ভাবেলেশীন ভাবে উত্তর দেয় আহান। শালিক কিছু বলে না। আহান সোফায় গিয়ে বসে। মামি কই? রান্নাঘরে। আর বুড়ি? ঘুমায়। আহান ফোন নিয়ে বসে। শালিক আর কথা বলে না। 3:30 বাজে, এখনো শালিকের গোসল করা হয়ে ওঠেনি। রান্নাঘর থেকে মিসেস শান্তা বকছেন। মাথা ধরেছিল। সেই যে একটা ঘুম দিয়েছিল শালিক,
লোডশেডিং না হলে মনে হয় না ঘুম ভাঙতো। শালিক গোসলে যায়। যাওয়ার আগে মিসেস শান্তাকে আহানের আসার আর গোসল থেকে বের হয়ে চা খাওয়ার কথা বলে যায়। প্রায় 1.5 ঘন্টা ধরে শালিক গোসল করে। এই ভ্যাপসা গরমে পানির সংস্পর্শে আসলে আর ছাড়তে মন চায় না। শালিক ওয়াশরুমে থাকতেই মিসেস শান্তা বলে গেছেন সে একটু পাশের বাসায় যাচ্ছেন, ভাবি ডেকেছে। চা তিনি মগে ঢেলে টেবিলে রেখে গেছেন। শালিক গোসল করে ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। আকাশ ধূসর কালো মেঘে ছেয়ে গেছে, ঠান্ডা বাতাস বইছে, ইলেকট্রিসিটি আছে, তারপরও ঘরে যেতে মন চাইছে না শালিকের। কিরকম যেন গরম ঘরটা। আহান সোফায় বসে খেলা দেখছে। হঠাৎ ওর চোখ যায় টেবিলে রাখা ধোয়া ওঠা মগে। পাগলিটা এখনো চাটা নেয়নি, শরবত হলে খাবে নাকি চাটা? শালিক, চাটা নে। কোনো উত্তরও আসে না, শালিকও আসে না। সোফা ছেড়ে উঠে দাঁড়ায় আহান। টেবিল থেকে চায়ের মগটা নিয়ে শালিকের দিকে এগোয়। শালিকের লম্বা কালো চুলগুলো ভেজা, টপ টপ করে পানি পড়ছে। মেয়েরা যদি জানতো তাদের ভেজা চুলে কতটা মায়াবী লাগে, তাহলে হয়তো সবসময় চুল ভিজিয়ে রাখতো। আহান অশান্ত দৃষ্টি ফেরায়, চায়ের মগটা এগিয়ে দিয়ে বলে, ধর মগটা, এখন না খেলে কিছুক্ষণ পর শরবত হয়ে যাবে। শালিক পেছন ফিরে তাকায়। চায়ের মগ হাতে নেওয়ার পূর্বেই বিদ্যুৎ চলে যায়। আকাশ ফেটে আলোর ঝংকার দিয়ে বজ্রপাত ঘটে। শীতল বাতাসের সঙ্গে আসছে বৃষ্টির ক্ষুদ্র ক্ষুদ্র কণা। শালিক আঁতকে ওঠে, অস্পষ্ট গলায় বলে, আহি ভাইয়া। আছি আমি, ভয় পাস না। আশ্বস্ত করে বলে আহান। শালিক পিছিয়ে যায়। তৎক্ষণাৎ তার পিঠ গিয়ে ঠেকে আহানের প্রশস্ত বুকে। লম্বা ভেজা চুলের শীতল স্পর্শে ঠান্ডা হয়ে যায় আহানের বুক, ভিজে যায় আহানের টি শার্ট। আহান পুনরায় মগটা এগিয়ে দেয়। চাটা নে। শালিক চায়ের মগ নেয়। আহান পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালায়। শালিক নিজেকে আহানের প্রশস্ত বুকের মধ্যে আবিষ্কার করে। লজ্জায় সে তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। আহান নীরব হাসি দিয়ে বলে, সরলি যে, খারাপ লাগছিল বুঝি? না, এমনি। তোমার শার্ট ভিজে গেছে। সাদ ভাইয়ের আলমিরা থেকে একটা বের করে এনে পড়তে পারো। তার আর দরকার হবে না। কেন? সেটা তুই বুঝবি না, মাথা মোটা যে। শালিক কিছু বলে না। সে জানে কিছু বললে আহান তাকে তেরা তেরা কথা বলবে, অপমান করবে। নিজের ভালো তো পাগলেও বুঝে। সেখানে শালিক সুস্থ স্বাভাবিক মানুষ। আনান সাধারণ রেস্টুরেন্টে কম যায়, কিন্তু জুয়ের জন্য প্রতিদিন আনান কফি খাওয়ার জন্য হলেও এই রেস্টুরেন্টে আসে। কিন্তু জুয়ের দেখা আর পায় না। 7-8 মাস এভাবেই চলে যায় আনানের। পড়াশোনা, কাজকর্ম কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছে না। সামনেই ফাইনাল ইয়ারের পরীক্ষা। আনান জান প্রাণ দিয়ে চেষ্টা করছে পড়ায় মন দেওয়ার, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। জ্যৈষ্ঠের খরায় হঠাৎ প্রেমের শীতল ঝড় হাওয়া জুঁই, আর সে ঝড় হাওয়াকে পাগলের মতো খুঁজছে আনান। ছোট থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখা আনান কিভাবে যেন প্রেয়সীকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আনান সোমবারকে কুফা মনে করে, কারণ এইবারে আনান পৃথিবীতে আসে। এইবারে সে বাবা হারা হয়, আর এইবারে তার মা দ্বিতীয় বিয়ে করেন। কিভাবে যেন আনানের জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তগুলো এই বারকে ঘিরেই থাকে। বাংলা ব্যাকরণে একটা প্রচলিত কথা আছে, মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। অবশেষে আনানের জীবনে কালো মেঘ কেটে যায়। বৃষ্টির পরে ঝলমলে রোদের মিষ্টি স্নিগ্ধ আলোর মতো করে জুঁইয়ের দেখা পায় আনান। সৌভাগ্যক্রমে আনানের অর্ডার নিয়ে জুঁই আসে। অবশেষে উপরওয়ালা আনানের দিকে মুখ তুলে চেয়েছেন। অবশেষে। Excuse me, ma'am. Yes, sir. How can I help you? Actually, I have something to tell you. এক কাপ কফি খাওয়া যাবে আমার সাথে? আনানের কথা শুনে জুঁইয়ের মনে সন্দেহ জাগে। কি এমন কথা আছে ছেলেটার, কফি খাওয়ারও রিকোয়েস্ট করছে আবার? ঘাপলা তো কিছু আছেই। কৃত্রিম একটা হাসি দিয়ে বলে, সরি স্যার, আমার ডিউটি আমার চলছে। আনান বলল ফ্রি পাবো কখন বা কবে আপনাকে? কথাটা বলে কি খুব আর্জেন্ট? আনান বলল জি, আর ঘন্টা 2 পরে ফ্রি পাবেন ইনশাল্লাহ। আনান বলল জি ধন্যবাদ, মোস্ট ওয়েলকাম। প্র্যাকটিক্যাল খাতাগুলো সাইন করে ফেরার পথে আহানকে দেখতে পায় শালিক। বেশ কিছুদিন ধরেই শালিক খেয়াল করছে আহান ক্যাপ পরছে মাথায়। কেন যেন শালিকের মনে হচ্ছে আহান তার চুলের কিছু একটা করেছে। জানে শালিক এ সম্পর্কে আহানকে কিছু জিজ্ঞাসা করলে আহান তাকে ধমক দিবে, তাও সে আহানকে জিজ্ঞেস করবে। নিজে নিজে বিড়বিড় করে বলে, রিস্ক হ্যাঁ তো রিস্ক হ্যাঁ। বুক ভরে লম্বা একটা শ্বাস নিয়ে আহানের কাছে যায় শালিক। ভাইয়া। শালিকের ডাক শুনে আহান ওর দিকে বাঁকা দৃষ্টিতে তাকায়, গম্ভীর গলায় বলে, কিছু বলবি? অনেক কিছু বলবো। বল। তুমি ক্যাপ পরছো যে ইদানিং। তোর জেনে লাভ কি? মাই লাইফ, মাই রুলস, মাই মুড। অ্যান্ড শালিকস কোশ্চেন, গিলে খেয়ে ফেল, আমি বলবো না। বললে কি হবে? বললাম না, আমার মর্জি। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কৌতূহল থাকে বেশি। তোর কৌতূহলে আমার কিছু যায় আসে না। ওকে ফাইন। কথাটা বলে শালিক রাস্তায় বসে পড়ে। আহান থতমত খেয়ে যায়। ঘরে এমন করলে মানা যায়, কিন্তু রাস্তাঘাটে শালিকের আচরণে আহানের বন্ধুরা মুখ টিপে হাসতে লাগে। আহান বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। আচ্ছা ওট, বলছি। সত্যি বলবে তো? তোর কসম। শালিক আহানের দিকে আর চোখে তাকিয়ে উঠে দাঁড়ায়। আহান শালিককে নিয়ে দূরে সরে আসে একটু। বাচ্চা বাচ্চা চাহনিতে তাকায় আহান শালিকের দিকে, আস্তে করে বলে, কাউকে বলবি না তো? না। আহান আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নেয়।
তারপর ক্যাপ খোলায় শালিক যে আহানকে দেখতে পায় তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। একটা চুলও যদি থাকে আহানের মাথায়, চোখ বড় বড় করে বলে, কে করলো তোমার এই সর্বনাশ? আমি নিজেই। তুমি? আমি। আম্মু চুল ছোট করতে বলেছিল, শালা নাপিত চুলের এমন সর্বনাশ করেছে। শেষে রাগের চোটে তুমি তোমার সব চুল ট্রিমার দিয়ে ফেলে দিয়েছো, তাই তো? আহান হ্যাঁ সূচক মাথা নাড়ায়। শালিকার হাসি আটকে রাখতে পারে না, ফিক করে হেসে দেয়। হাসতে হাসতে বলে, তুমি তো কালো আছো ভাইয়া। এখন একটা বড় ভুঁড়ি হলেই মানুষ ভাববে তুমি সরকারি চাকরিজীবী। তখন সুন্দরী বাপেরা তোমার পেছনে ঘুরবে। ফাজলামো করিস না, তুইও কিন্তু এইটে থাকতে নিজের আইব্রু ভ্যানিশ করেছিলি। আনান আধ ঘন্টা আগেই রেস্টুরেন্টের সামনে যায়, কিন্তু ভেতরে ঢোকে না। পাশে দাঁড়িয়ে একের পর এক সিগারেট শেষ করতে লাগে। ভীষণ টেনশন হচ্ছে তার। আনানের কথা শোনার পর কিভাবে না কিভাবে রিয়াক্ট করবে জুই। ডিউটি আওয়ার শেষ হলে জুই বের হয়ে সে আনানকে দেখতে পায়। আনান জুইকে দেখে সিগারেট ফেলে দেয়।